আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত। আজ ও আগামী ২৪ ঘন্টায় বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের আবহাওয়া কোথায় কেমন থাকতে পারে, কোন কোন জেলায় বৃষ্টি হতে পারে, কি জানাচ্ছে আবহাওয়াবিদরা। এছাড়া আবহাওয়ার পূর্বাভাস মডেলগুলো থেকে আমরা দেখব। তাই পুরো ভিডিওটি জুড়ে আমাদের সঙ্গে থাকবেন। আর আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন এবং আপনার জেলার আবহাওয়ার কী অবস্থা আমাদেরকে কমেন্টে জানাবেন। তো চলুন এবার দেখে নেওয়া যাক এক নজরে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ আকারে অবস্থান করছে। এর প্রভাবে বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ও সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। এইসব এলাকায় নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আজ দেশের চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, রংপুর, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আজ সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আগামী এক সপ্তাহ সাগর উত্তাল থাকতে পারে। এমন অবস্থায় বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আগামীকাল সোমবার সারা দেশের অনেক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। পরের দিন মঙ্গলবার থেকে একটানা ৫ আগস্ট পর্যন্ত সারা দেশে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা দেখা যাচ্ছে। আজ সকাল থেকে দেশের আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে। তবে বেলা বাড়তেই দেশের কোথাও কোথাও রৌদ্র উজ্জ্বল থাকতে পারে ও আকাশে মাঝে মধ্যে হঠাৎ কিছুটা মেঘ এসে আকস্মিকভাবে কিছুটা বৃষ্টিপাত হয়ে দ্রুত আকাশ পরিষ্কার হয়ে যেতে পারে ও সারা দেশে ভ্যাপসা গরম অব্যাহত থাকতে পারে। তবে দেশের উপকূলীয় এলাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়া খুলনা বিভাগের কোথাও কোথাও আগামী ২৪ ঘন্টায় মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা দেখা যাচ্ছে।